এবার একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। দাবদাহ থেকে বেশ কিছুটা স্বস্তি মিলেছে, আর কাল বৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, তবে সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আজকের কি পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে? দেখো, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। যে ঝড় বৃষ্টি চলছে রবিবার পর্যন্ত চলবে এবং তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। রবিবারের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে नया स्पार्कल नींबू और ऑरेंज की डबल शक्ति के साथ कड़ी चिकनाई हटाए और बदबू भी दूर करे। শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি চললেও শনিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে তার আগে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও উপকূলের জেলায় কালবৈশাখীর সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে, আর বাকি সব জেলাতেই, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে এই ঝড় এবং বৃষ্টি দুটোই চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 2-3 জেলাতে। মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মৎস্যজীবীদের জন্য আর কোনো সতর্কবার্তা নেই, তারা নির্বিঘ্নে মাছ ধরতে যেতে পারেন। যে সমুদ্রে জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছিল, সেই পূর্বাভাসও আর নেই। সেই সতর্কতা তুলে নিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাজেই মৎস্যজীবীরা তাদের মাছ ধরতে যেতে পারেন, সেই পরিস্থিতি নেই। তবে দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকালও একটা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ দক্ষিণের এই পশ্চিমের যে জেলাগুলো বা উপকূলের জেলাগুলিতে বৃষ্টিও যেমন বেশি হবে, তেমনি ঝড়ের আশঙ্কাও থাকছে। আর এই পরিস্থিতি, অর্থাৎ ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি দমকা ঝোড়ো বাতাস, এটা রবিবার পর্যন্ত থাকবে। রবিবারের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে। অনিন্দিতা। এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো। একেবারে পশ্চিমের জেলা বাঁকুড়া এবং তারই পাশাপাশি কাকদ্বীপ এবং শিলিগুড়ি উত্তরের জেলা, সেই 3 জায়গার ছবি দেখাবো। এবং সেখান থেকে আমাদের সঙ্গে 3 প্রতিনিধি রয়েছেন। বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত, অপরদিকে কাকদ্বীপ থেকে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ এবং শিলিগুড়ি থেকে রয়েছেন প্রতিনিধি পার্থ। আমরা প্রথমে বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়ায় কিন্তু এক ধাক্কায় বেশ কিছুটা তাপমাত্রা কমে গিয়েছে, অর্থাৎ তীব্র যে দাবদাহ সেখান থেকে অনেকটাই মুক্তি পাওয়া গিয়েছে। তবে আজকের কি ছবি, আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত। কি অবস্থা আজ সকাল থেকে? দেখো অনিন্দিতা, যে তাপমাত্রা বাঁকুড়ায় চলছিল, দুর্বিষহ গরম এবং তার সঙ্গে সঙ্গে লু হাওয়া চলছিল, সেই হাওয়া থেকে বা লু থেকে, সেই দুর্বিষহ গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। কেননা এক ধাক্কাতে প্রায় 10 ডিগ্রি কমে গেছে তাপমাত্রা। যেখানে 43 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা ছিল, সেখান থেকে গত 24 ঘন্টায় তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে 33 ডিগ্রিতে। এখান থেকে তুমি অনুমান করতে পারছো যে বাঁকুড়া জেলার যে দুর্বিষহ অবস্থা ছিল, তার থেকে অনেকটাই স্বস্তি পেয়েছে মানুষজন। এবং এটা হয়েছে এই দুদিনের যে কালবৈশাখীর বৃষ্টি, এবং সেই কারণে আজকের যেটা ওয়েদার, সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ রোদের খেলা চলছে। কখনো রোদ উঠছে, কখনো আবার মেঘলা ওয়েদার। এবং যেটা অবশ্যই জানাচ্ছিল যে বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে এই যে ওয়েদার রয়েছে, সেক্ষেত্রে বৃষ্টি একটা হতে পারে। মৃদুমন্দ হাওয়া বইছে, কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকায় প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে। গরমাক্ত পরিস্থিতিতে একটা অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু স্বস্তিদায়ক অবস্থা এটাই যে কোনো রকম ভাবে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না। এবং তার পাশাপাশি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু বইছিল এবং রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছিল, বন্ধের চেয়ারা নিচ্ছিল, সেই থেকে সেরা জেলা বাঁকুড়ার মানুষজন স্বস্তি পেয়েছে। এবং বাঁকুড়ার মানুষজন চাইছে এই ধরনের ওয়েদার আর বেশ কিছুদিন কন্টিনিউ থাকুক। সেক্ষেত্রে মানুষজনের কাজকর্ম করতে যেমন সুবিধা হবে এবং অন্যান্য গন্তব্যে যেতেও 10 ডিগ্রি তাপমাত্রা কমলো, সেখানে স্বাভাবিকভাবেই অনেকটাই স্বস্তি মিলেছে বাঁকুড়া জেলাবাসীর। আমরা একেবারে পশ্চিমের জেলা ছবি দেখালাম। আর এবার চলে আসবো কাকদ্বীপে। কাকদ্বীপে মেঘলা আকাশ রয়েছে, সমুদ্র উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস, এমনটাই বিভিন্ন বারবার আবহাওয়া দফতর বলেছে। তবে আজকে কাকদ্বীপের কি ছবি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। কিরকম অবস্থা সকাল থেকে, কিরকম মেঘলা আকাশ কি রয়েছে আজকে কাকদ্বীপে?
হ্যাঁ দেখো, সকাল থেকে কিন্তু রোদ ঝলমলে আকাশ, রোদ বেরিয়েছে বলতে পারো। এই মুহূর্তে হালকা মেঘাচ্ছন্ন রয়েছে, তবে যে যে তাপমাত্রা সেটাও কিন্তু তেমন একটা বেশি নয়, একদম মনোরম পরিবেশ রয়েছে। কিন্তু যেহেতু অমাবস্যার কোটাল রয়েছে এবং নদী ও সমুদ্রের জলস্তর বাড়বে, সেই কারণে কিন্তু যেটা সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন উপকূল থানায় কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং লক্ষ্য রাখা হয়েছে সবথেকে যে বকখালি পর্যটন কেন্দ্রে, সেখানেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে, যেহেতু পর্যটকরা সমুদ্রে নামেন। তার পাশাপাশি গঙ্গাসাগর যে কপিলমুনি মন্দির রয়েছে সেখানেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে পুলিশের তরফ থেকে। সেখানে যেহেতু ভিন রাজ্য থেকে আসেন পর্যটকরা, তারা কিন্তু সমুদ্রে সেখানেও নামার একটা বিষয় রয়েছে, সেখানেও নজরদারি চালানো হচ্ছে। এবং যে সমস্ত যে নদী বাঁধগুলো সেই দিকেও কিন্তু মানুষজন দুশ্চিন্তায় রয়েছে, কারণ আজকে যেহেতু অমাবস্যার প্রথমা এবং সেই কারণে কিন্তু নদী ও সমুদ্রে জল বাড়বে, সেক্ষেত্রে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে সুন্দরবনের এই সমস্ত উপকূল এলাকার বাসিন্দারা। অনিন্দিতা। এবং এই যে আবহাওয়া এখন রয়েছে সে নিয়ে সেখানকার সাধারণ মানুষ তারা কি বলছেন শোনাবো একবার। কোস্টাল থানার পক্ষ থেকে স্যাররা আসছে, ওনারা যে সতর্কবার্তা আছে সেটার জন্য ওনারা প্রচার করছেন যে ঘূর্ণিঝড়ে কেউ যেন ট্রলার নিয়ে না বেরোয় নদীতে, এবং কুলে সবাই যেন থাকে, নিরাপদ জায়গায় থাকতে বলছেন ওনারা। এইভাবে ওনারা বারবার ধরে প্রচার করে যাচ্ছে। আর এবার চলে যাব পাহাড়ের দিকে। পাহাড়ে মেঘলা আকাশ রয়েছে, মেঘ কুয়াশার সঙ্গে হালকা বৃষ্টি শুরু হচ্ছে দার্জিলিং শিলিগুড়িতে। তো সেখানকার তাপমাত্রা আজকে কিরকম রয়েছে, কি অবস্থা, পর্যটকরা সেখানে কি বলছেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। আজকে শিলিগুড়ির তাপমাত্রা কিরকম রয়েছে, পর্যটক যারা গিয়েছেন তারা কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, শুধু শিলিগুড়ি নয়, পাহাড়ও যেমন একদিকে তাপমাত্রা নেমেছে, পাশাপাশি সমতলের অন্যান্য জেলাগুলোতেও কিন্তু 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমেছে গত দুদিন ধরে। এবং আজ সকাল থেকে শিলিগুড়ির আকাশ যেমন মেঘলা রয়েছে এবং ভোরের দিকে কিন্তু 1-2 পশলা বৃষ্টিও হয়, তেমনি পাহাড়ের আকাশও কিন্তু সকাল থেকে মেঘ আর ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। এবং দার্জিলিংয়েও কিন্তু হালকা বৃষ্টি হয়েছে সকালের দিকে, তবে এখন বৃষ্টি কিছুটা কমেছে। তবে আবারও কিন্তু দিনভর আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন একদিকে শৈলশহর দার্জিলিংয়ে, তেমনি কালিম্পং, কার্শিয়াং, মিরিক এই পাহাড়ি এলাকাতেও কিন্তু আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমতলে শিলিগুড়িতেও কিন্তু আজ বৃষ্টি হতে পারে, পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডুয়ার্স এবং জলপাইগুড়ি জেলাতেও। সব মিলিয়ে কিন্তু বেশ মনোরম আবহাওয়া রয়েছে। মাঝখানে যেখানে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রিতে পৌঁছে গেছিলো, সেখান থেকে কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক, বিশেষ করে সমতলের জেলাগুলিতে। আর শৈলশহর দার্জিলিং, সেখানে এই মুহূর্তে বহু পর্যটক রয়েছে, কারণ আমরা জানি উত্তরবঙ্গের প্রতিটি জেলারই কিন্তু ভোট পর্ব মিটে গেছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু বহু পর্যটক শুধু আমাদের রাজ্যেরই পর্যটক নয়, বাঙালি পর্যটকই নয়, ভিন রাজ্যে যেখানে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে তাপমাত্রা হু করে বাড়ছে, সেখান থেকেও কিন্তু অনেকটা স্বস্তির খোঁজে প্রচুর পর্যটক এই মুহূর্তে পাহাড়ে ভিড় জমিয়েছেন। তবে হয়তো দুদিন ধরে তারা আকাশ মেঘলা এবং ঘন কুয়াশার দাপট থাকায় সেই শ্বেতশুভ্র কাঞ্চন দর্শন তাদের সম্ভব হয়নি। তবে যে স্বস্তিদায়ক যে আবহাওয়া আছে তাতে কিন্তু যথেষ্টই তারা খুশি। এবং যদি দিনভর বৃষ্টি না হয় তাহলে যেমন একদিকে মেল জমজমাট থাকবে, তেমনি দার্জিলিং অন্যান্য যে ডেস্টিনেশনগুলো আছে সেখানেও কিন্তু ভিড় জমাবেন পর্যটক। সুন্দর আবহাওয়ায় একেবারে ভিড়ে পর্যটকের ঠাসা দার্জিলিং সহ শিলিগুড়ি সহ কালিম্পং। এবং দেখছেন এই মুহূর্তে 4টি জায়গার ছবি, বাঁকুড়া, শিলিগুড়ি, কাকদ্বীপ এবং কলকাতা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির এই স্পেল চলবে এবং শুক্রবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, শিলিগুড়ি, কাকদ্বীপ, কলকাতা, সেই 4 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন জায়গাতেই প্রায় সব জায়গাতেই একটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আজকে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, সেখানেও আজকে সারাদিনই বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে।